তো হ্যালো গাইজ, আজ আমি দুপুর দুপুর বেরিয়ে পড়লাম একটু হাওড়া যাবো বলে। তাই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে সোজা প্ল্যাটফর্মে চলে এলাম। প্ল্যাটফর্মে খানিকক্ষণ ওয়েট করার পর ট্রেন এলো। আমি আর দেরি না করে ঝটপট করে ট্রেনে উঠে পড়লাম। তোমরা এবার হয়তো অনেকেই ভাবছো এই দুপুরবেলা আমি আবার হাওড়া যাচ্ছি কেন। আসলে আজ হাওড়া যাচ্ছি ওয়েডিং এর একটা অ্যালবাম আনতে যাবো বলে। প্রতিবারে আমাকে হাওড়া যেতে হয় না অ্যালবাম আনতে। অ্যালবাম প্রিন্টিং ল্যাব থেকে ওরা আমাকে আমার অ্যাড্রেসে অ্যালবামটি কুরিয়ার করে দেয়। আমি আমার অ্যাড্রেসে অ্যালবামটি রিসিভ করে নিই। কিন্তু যখন কোনো কাজ পার্টিকে আর্জেন্ট ডেলিভারি দেবার থাকে তখন ওরা অ্যালবামটি হাওড়ার বাসে তুলে দেয়। আমি হাওড়া গিয়ে বাস থেকে অ্যালবামটি কালেক্ট করে নিই, কারণ কুরিয়ারে মালটি আমার অ্যাড্রেসে আসতে 7 দিনের মতো সময় লাগে। সেই দুপুর 2টোর সময় ট্রেনে উঠেছিলাম। এখন বাজে বিকেল 5টা। অবশেষে ট্রেনটি হাওড়া স্টেশনে পৌঁছালো। আসলে আমাদের বাগনান থেকে হাওড়া আসতে ট্রেনে করে ম্যাক্স টু ম্যাক্স 1.5 ঘন্টা সময় লাগে। আসলে এখন সাউথ ইস্টার্ন রেলওয়ের অবস্থা খুবই খারাপ। এদের কাছে মানুষের সময়ের কোনো দাম নেই। আসলে একমাত্র যারা ডেলি প্যাসেঞ্জারি করেন তারাই জানেন রোজ কিভাবে তারা গন্তব্যস্থলে পৌঁছান। তো আমি হাওড়া স্টেশনে নেমেই আর দেরি না করে বাসের কন্ডাক্টরকে ফোন করে নিলাম। উনি বললেন হাওড়া স্ট্যান্ডে বাসটি ঢুকতে এখনো ঘন্টা 2 সময় লাগবে। তখন আমিও ভাবলাম কি আর করবো, তাহলে একটু জগন্নাথ ঘাটে গিয়ে বসি। সন্ধ্যের দিকে জগন্নাথ ঘাটে নদীর ধারে বসতে বেশ ভালোই লাগে। তাই আমিও দেরি না করে ঝটপট করে জগন্নাথ ঘাটে চলে এলাম। এখানে এসে আমি ঝটপট করে হাওড়া ব্রিজের কয়েকটা ছবি তুলে নিলাম। তারপরে আমি সবার মতো গঙ্গার তীরে বসে হাওয়া খাচ্ছিলাম। তখনই আমাকে বাসের কন্ডাক্টর ফোন করে বললো বাস নাকি স্ট্যান্ডে চলে এসেছে। তাই আমি আর দেরি না করে তাড়াতাড়ি স্ট্যান্ডে চলে এলাম। স্ট্যান্ডে এসে অনেক খোঁজাখুঁজির পর অবশেষে বাসটি পেলাম। বাস থেকে আমি অ্যালবামটা কালেক্ট করে নিলাম। অ্যালবামটা হাতে নিয়ে ভালো করে দেখে নিলাম জিনিসটা ঠিক আছে কিনা। তারপর আমি অ্যালবামটা নিয়ে সোজা চলে এলাম 11 নম্বর প্ল্যাটফর্মে বাড়ি ফেরার জন্য ট্রেন ধরবো বলে। সো গাইজ, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে।